قلب میں سوچ نہیں روح میں احساس نہیں قلب میں سوچ نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کے تمہیں پاس نہیں کچھ بھی پیغام محمد کے تمہیں پاس نہیں কে তোমাদের চঞ্চ আদি নবীর গড়া কানুন মেনে কে তোমাদের চঞ্চ আদি নবীর গড়া কানুন মেনে সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে রোহে নাহি অনুভূতি অন্তরে না জানা আছে রোহে নাহি অনুভূতি অন্তরে না জানা আছে মোহাম্মদের পয়গম্বরে মর্যাদা নাই তোদের কাছে মোহাম্মদের পয়গম্বরে মর্যাদা নাই তোদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কি হাত উন্নত হয়ে থাকি এই রাসূলের বাণীগুলো এই রাসূলের কথাগুলো আজকের মাহফিল থেকে আমরা আমল করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও আমিন বলে হাদিস শরীফের মধ্যে আরো এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামুর রিবা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খাবে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقى أحد إلا آكل الربا وقال تعالى في شان حبيبه مخبرا وآميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ আমাকে আপনাদেরকে দিনই কিছু কথাবার্তা বলার জন্য শোনার জন্য তৌফিক সুযোগ সৌভাগ্য দান করেছেন আসার মতো সুস্থতা তন্দুরস্তি সিফাত সব কিছু দিলেন সে রব্বুল ইজ্জতের দরবারে সে মালিকের দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি শুকর বলি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাসূলের অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে একটা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি যদি আল্লাহ তাআলার তৌফিকে শামালা হাল হয় উল্লেখিত আয়াত এবং হাদিসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ কোরআনুল কারীম থেকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াত এবং হাদিস শরীফ থেকে আল্লাহ তাআলা একটা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন একটা বিষয়ে কথা বলেছেন যেটা সমাজের মধ্যে বেশি প্রসার জঘন্যতম অপরাধ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধু এই বিষয় নিয়ে পরিপূর্ণ একটা পৃষ্ঠা শুধু এই বিষয় নিয়ে কথা বলেছেন আল্লাহ যদি চাইতো একটা কথার মধ্যে এই একটা কথা একটা লাইনের মধ্যে শেষ করে দিতে পারতেন আল্লাহ তেমন করে নাই বুঝাইতে চাইছেন এই বিষয়টা অনেক মারাত্মক পৃথিবীর মধ্যে মানুষ যারা বসবাস করে সবাই চায় আমি বড় লোক হব আমি ধনী লোক হব আমি একজন নেতা হব কিন্তু আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে যেটা রেখেছেন সেটাই হবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সিংহাসন নিয়ে তার সৈন্যবাহিনী লস্কর নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে গাতের মধ্যে পিঁপড়া আছে যে পিঁপড়া
পিঁপড়া সুলাইমান আলাইহিসসালামের বাহিনী এবং সুলাইমান আসতেছে এই খবর শুনে অন্য আর সাথী যারা ছিল তাদেরকে হুকুম করলো। আল্লাহ তাআলা তার হুকুম কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আয়াতে পিঁপড়ার সেই ভাষণকে তার ভাষায় আল্লাহ তাআলা উল্লেখ করলেন। পিঁপড়া বলল, হে আমার সাথীরা, তোমরা তোমাদের গর্তেই ঢুকে যাও, অন্যথায় সুলাইমান এবং তার বাহিনী যে আসতেছে তারা আমাদেরকে পায়ের নিচে দিবে, তারা অনুভব করতে পারবে না, তাদের অনুভূতি হবে না, আমরা যে তাদের পায়ে পড়ে আমাদের মৃত্যু হবে, আমাদের ইন্তেকাল হবে, লা ইয়াশউরুন, তাদের অনুভূতি হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার ভাষা শুনে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুআজিজা দিলেন, এমন একটা ক্ষমতা দিলেন, সুলাইমান নবী তামাম পৃথিবীর মখলুকাত যা আছে সবগুলোর ভাষা বুঝতেন। তাদের এই ভাষা শুনে তাদের সাথে কথোপকথন হল। সুলাইমান নবী বললেন, ও পিঁপড়া, তোমাদের কি লাগবে? আমি হলাম এই পৃথিবীর বাদশা, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বাদশা বানাইছে, তোমাদের এরকম কি কিছু লাগবে নি? যাই লাগবে, তোমাদের যাই লাগবে তাই দিব। সুলাইমান নবীর এই ভাষণ শুনে পিঁপড়া জাতি হিসাবে ছোট্ট হলে কি হবে, ছোট হলে কি হবে, এমন এমন তেমাক, এমন এমন বুদ্ধি নিয়ে কথা বলেছেন, সুলাইমান নবী অবাক। সুলাইমান নবী বললেন, কি লাগবে তোমাদের? আমি দিব, আমি হলাম এই পৃথিবীর বাদশা, অধিক আমি তোমাদেরকে দেব। সুলাইমান নবীর এই ভাষণ শুনে পিঁপড়া বললেন, আমাদের কাছে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিস লাগবে। এক নম্বর জিনিসের নাম হলো, আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াতের মধ্যে 10 বছর বাঁচলে 20 বছর বাঁচতে চাই, 12 দিন বাঁচলে 20 দিন বাঁচতে চাই, হায়াত যেন আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দেয়, এরকম একটা আমাদেরকে জিনিস দেন। সুলাইমান নবী বললেন, পৃথিবীর জিনিস সব কিছু দেওয়া যাবে, সব কিছুর মালিকানা আল্লাহ আমাকে বানাইলেন, সব কিছু করার হুকুমত, সব কিছু করার শক্তি আল্লাহ আমাকে দিলেন। পিঁপড়ার আওয়াজ, কথাবার্তা আমি শুনি, পাখি একে অপরে পরস্পরে কথা বলে সেগুলো শুনি, আর পাহাড়ের মধ্যে কে কি ধরনের কথা বলে, আল্লাহ তাআলা যত ধরনের মখলুকাত সৃষ্টি করলেন সবগুলোর আওয়াজ আমি বুঝি এবং তাদের কথা আমি সুলাইমান বুঝে এবং তাদের উত্তর দিতে পারি। সুলাইমানের এই ভাষা শুনে, ওই পিঁপড়ার ভাষা শুনে সুলাইমান বললেন যে, তুমি যে এটা আমার থেকে চাইলা এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, নামাজ আমার জন্য,
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুরবানি আমার জন্য এবং তোমাদের হায়াত মত সব কিছু আমার জন্য। হায়াতের মালিক, বাড়াই ধনের মালিক আর কমাই ধনের মালিক কে? মানুষকে আল্লাহ চাইলে হায়াত বাড়াই দিতে পারে, আল্লাহ চাইলে কমাই দিতে পারে। কাদের কুদরত দারি হর জাহি আপনি, কাদের কুদরত দারি হর জাহি আপনি, মুর্দারা জিন্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করতে পারে আর জীবিত মানুষকে মৃত করতে পারে, মৃত থেকে জীবিত বাইর করে আর জীবিত থেকে মৃত বাইর করে, পারে কি পারে না? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মালিক বানায়, যাকে মনে চায় তাকে পৃথিবীর বাদশা বানায়, মানুষের রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, আর যাকে চাই তার থেকে কারি নেয়। এরকম না? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে মনে চায় তাকে দেয় আর যার থেকে মনে চায় কারি নেয়। মালিক, মালিক কে? আল্লাহ। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা তো আমার দ্বারা সম্ভব না, হায়াত বৃদ্ধি করা আমার দ্বারা সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আরেকটা জিনিস চাইলেন, ও সুলাইমান। পেপারা বললেন, আপনি তো এটা পারলেন না, দ্বিতীয় আরেকটা জিনিস চাইব। আপনি বললেন, যা চাও তাই দেব, যেটা চাও সেটা দেব। আরেকটা জিনিস চাই, চাই আমাদের রিজিক বৃদ্ধি করে দেন, আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক যতটুকু রেখেছেন ওইখান থেকে একটু বাড়িয়ে দাও আমাদেরকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপাড়ার ভাষা শুনে, বক্তব্য শুনে অবাক। সুলাইমান বললেন যে আমি সবকিছু পারি, সবকিছু দিতে পারি, আল্লাহ আমাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, এই পিপাড়া থেকে দেখি অনেক কিছু শিখা যায়, জাতি হিসাবে ছোট্ট হলে কি হবে, কিন্তু তার থেকে অনেক কিছু শিখে যায়। রিজিক বাড়াইয়ে দাও আমাদেরকে। রিজিকের মালিককে আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের রিজিকের মালিকানা নিলেন। এই পৃথিবীর মধ্যে যারা বসবাস করে, যারা পায়ে চলে, সব কিছুর, সব মখলুকাতের রিজিকের দায়িত্ব কে নিল? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কুরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা সুদ খায়, যারা কি খায়? সুদ খায়। লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিবসে দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস, কিন্তু কিয়ামতের দিবসে তারা দাঁড়াবে। মুফাসসিরিন কিরামের ভাষা, তারা কিয়ামতের দিবসে দাঁড়াবে ভূতে ধরা রোগীর মতো। কিসের মতো?
ভূত ধরা রোগীর মতো। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। আচ্ছা বলুন তো, যারা টাকা পয়সা দিয়ে খাওয়ার জিনিস আছে ওরা খাইলো, সুদ খাইলো যে সুদের টাকা দিয়ে যদি কি খাইলে খাওয়া হলো যেন, আর সুদের টাকা দিয়ে কি শুধু খাইছে না, সুদের টাকা দিয়ে ঘর বানায়, বিল্ডিং করে, জায়গা জমিন কিনে, এরকম আছে না? আচ্ছা এগুলো কি খাওয়া হলো নি? মনে হয় কোরআনে ভুল বলেছে। হ্যাঁ, তো আল্লাহ এরকম কেন বললেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাহ কুরআনুল কারীমে বললেন যারা সুদ খায়। আচ্ছা, যারা সুদ খায়, সুদের টাকা দিয়ে যদি কি ঘর বানানো হয় তাহলে খাওয়া হলো না। সুদের টাকা দিয়ে যদি কি জমিন বিক্রি করি, জমিন ক্রয় করে তাও খাওয়া হলো না। সুদের টাকা দিয়ে যদি অন্য আরেকটা করি তাও খাওয়া হলো না। মুফাসসিরিন কেরাম বলেন, ও ভাই যারা সুদ খায় ওদেরকে যত নসিহত করেন না কেন, তারা টাকা পয়সার প্রতি এমন লোভী হবে, তাদেরকে আলোচনা করে, ওয়াজ করে, তাদেরকে নসিহত করলে তারা উঠে যাবে, নসিহত করলে তারা এখান থেকে ওটা অন্য এখানে চলে যাবে। এরপরে সুদ থেকে তারা বেঁচে আসবে না, ওইখান থেকে বাঁচবে না। মনে মনে যে এটা থাকবে, সুদের টাকা খাইলে যে বড় ধনী হয়ে যায়, এমন লোভের মধ্যে পড়ে যাবে, যে লোভের মধ্যে পড়ার কারণে যেমন মুফাসসিরিন কেরাম বলেন পেটের মধ্যে কোন একটা জিনিস খাওয়া হলে ওইটা যেমন বাহির করা অসম্ভব, সুদ যারা খায় তারা এমন লোভী হবে যে তাদেরকে সুদ থেকে, সুদের লোভ থেকে বাহির করাও অসম্ভব হবে, এমন তারা লোভী হবে, বেশি লোভী হবে। আল্লাহ তাআলা বলেন এজন্য আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন, কিয়ামতের দিবসে তারা দাঁড়াবে না। কেমন দাঁড়াবে? ভূত ধরা রোগীর মতো। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, কেমন ভূত ধরা রোগী? মুফাসসিরিন কেরাম বলেন যে সমস্ত মানুষকে ভূতে ধরে তাদেরকে যদি কি বেত দিয়ে আঘাত করা হয়, স্যান্ডেল দিয়ে মারা হয়, বেত দিয়ে তাদেরকে পীড়া দেওয়া হয়, তাদের মধ্যে অনুভূতি হবে কিন্তু ভাষা দিয়ে বলতে পারবে না আমি ব্যথা পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি। কিয়ামতের দিবসে যারা সুদ খাবে তারা ভূতে ধরা রোগীর মতো দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলে তারা অনুভূতি করতে পারবে, তাদের অনুভূতি হবে, কিন্তু মানুষদেরকে বলতে পারবে না আমি ভীষণ শাস্তির মধ্যে আমি অনুভব করছি, ভীষণ শাস্তির মধ্যে আছি, বড় শাস্তির মধ্যে মুখ করতেছি, এরকম বলতে পারবে না। কিন্তু অন্তরে অন্তরে মনে মনে এমন যে শাস্তি পাবে মানুষকে ভাষা দিয়ে প্রকাশ করতে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুদ সম্পর্কে বেশি ভয়াবহ নিয়ে বেশি কথা বলেছে, পরিপূর্ণ এক পৃষ্ঠা কথা বলেছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। আল্লাহ রাসূল বলেন সুদের ব্যাপারে 4 প্রকারের মানুষের উপর লানত করা হয়েছে। কয় প্রকার মানুষ? 4 প্রকার। রাসূল বলেন 4 প্রকারের মানুষের উপর লানত করা হয়েছে। যার 1 নম্বর যারা সুদ খায়, ওয়া মুকিলাহু যারা সুদ দেয়, 3 নম্বর ওয়া কাতিবাহু যারা সুদ নিয়ে লেখালেখি করে, 4 নম্বর ওয়া শাহিদাইন যারা সুদের সাক্ষী থাকে। রাসূল বললেন ওয়া কালাহুম সাওয়া
এই 4 প্রকারের মানুষের উপর লানত করেছেন। ওয়াকালা মুসাওয়া, রাসূল বললেন যে সুদ খাইলে যেমন গুনাহ হবে, সুদ দিলেও তেমন গুনাহ হবে, সুদের লেখালেখি করলেও তেমন গুনাহ হবে, এবং সুদ সম্পর্কে সাক্ষী থাকলেও তেমন গুনাহ হবে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, यहाँ के फितरत है न नारी है न नौरी, यहाँ के फितरत है न नारी है न नौरी। এই জন্য সুদের ভয়াবহতা বেশি, সুদের ভয়াবহতা বেশি। আমরা এতদিন পর্যন্ত না জানলেও আজকের আলোচনা থেকে, আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। এতদিন পর্যন্ত যারা আমরা সুদের মধ্যে লিপ্ত ছিলাম, সুদের কার্যক্রমে লিপ্ত ছিলাম, আমরা আজ থেকে এই মাহফিল থেকে সংশোধন দিয়ে যাব। কে কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল বাঁচবো নাকি এখান থেকে চলে যাওয়ার পরে চলে যাইতে হবে তার কোনো গ্যারান্টি আসেনি। আমি মানুষ ছোট্ট হিসাবে কুরআনুল কারীমের আয়াত এবং সহিহ হাদিসগুলো বলতেছি। যদিও বা মানুষ ছোট, হুজুররা আছে, যদি ভুল হয় সংশোধন করবে। গঞ্জ বখশে ফৈজ আলম মজহারে নূরে খুদা, গঞ্জ বখশে ফৈজ আলম মজহারে নূরে খুদা, ना के सेरा पीर कामिल कामिलारा रहनमा, ना के सेरा पीर कामिल कामिलारा रहनमा। আমরা ছোট্ট মানুষ হয়ে আপনাদেরকে কিছু আলোচনা করলাম যেগুলো আমাদের আমল উপযোগী। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাদিস নাম্বার 2, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমি বুতুন। রাসূল বলেন, আমি মেরাজের রাতে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা গেলাম, ওইখানে জান্নাত জাহান্নাম দেখলাম। আল্লাহ রাসূল বললেন, আলা আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমি বুতুন। ওইখানের মধ্যে আমি কিছু মানুষ দেখলাম যাদের পেটগুলো বড় বড় হয়ে গেছে, জাহান্নামের মধ্যে তাদের পেটগুলো বড় বড় বাড়ির মতো গোলামের মতো হয়ে গেছে। ফিহাল হাইয়াত, যেখানের মধ্যে ভীষণ বড় বড় সাপ রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওইখান থেকে কিছু বের হচ্ছে আর কিছু ঢুকছে। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞাসা করলেন, ওয়ালা মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল ওরা কারা যাদের পেটগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে আর তাদের পেট থেকে সাপ বাহির হচ্ছে আর সাপ ঢুকতেছে, ওরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়ালা মান হাউলাই আকালাতুর রিবা, ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খেয়েছে। কলব মে সোচ নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সোচ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। কে তোমাদের চঞ্চ আদি নবীর গড়া কানুন মেনে, কে তোমাদের চঞ্চ আদি নবীর গড়া কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে, সময় বুঝে কে তোমাদের
কার্য সাধন করতে জানে, রোহে নাহি অনুভূতি অন্তরে না জানা আছে, রোহে নাহি অনুভূতি অন্তরে না জানা আছে। মোহাম্মদের পয়গম্বরে মর্যাদা নাই তোদের কাছে, মোহাম্মদের পয়গম্বরে মর্যাদা নাই তোদের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কি হাত উন্নত হয়ে থাকি, এই রসুলের বাণীগুলো, এই রসুলের কথাগুলো আজকের মাহফিল থেকে আমরা আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন বলে। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খাবে, বর্তমান সময়ের মধ্যে এক দিরহামকে যদি কি ভাগ করা হয়, তাহলে আমাদের বাংলাদেশে এক দিরহাম সমান হবে 23 থেকে 24 বা 25 টাকা। কয় টাকা? 25 টাকা। রাসূল বললেন, দিরহামুর রিবা। যে সমস্ত বান্দা বান্দি দিরহাম পরিমাণ 23 টাকা থেকে 25 টাকা পরিমাণ সুদ খাবে, ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহ রাসূল বললেন, এক দিরহাম পরিমাণ যদি কি কোনো বান্দা বান্দি সুদ খায়, তাহলে তাদের আমলনামার মধ্যে 36 বার জানা করলে যে গুনাহ হবে, আল্লাহ তাআলা এই এক দিরহাম পরিমাণ সুদ খাওয়ার কারণে তাদের আমলনামায় তার থেকে বেশি গুনাহ লিপিবদ্ধ করবে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कदमा खाक में मिलकर गोले गुलजार होता है, कदमा खाक में मिलकर गोले गुलजार होता है। এজন্য ভাই, আমাদের দেশে এমন কোন পরিবার নাই, এমন কোন সমাজ নাই যেই সমাজের মধ্যে মানুষ সুদের মধ্যে লিপ্ত না। এই জন্য এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। মাহফিল কর্তৃপক্ষ থেকে জিজ্ঞাসা করলাম কি নিয়ে আলোচনা করব, তারাও বললেন, হুজুর হালাল হারাম মানুষ সমাজের মধ্যে বেশি সুদ খায়, অপরের জমিন দখল করে দেয়, ঘুষ খায়, এই সমস্ত বিষয় নিয়ে হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 73 বাবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ। রাসূল বলেন, সুদের মধ্যে 73টি গুনাহ রয়েছে। কয়টি গুনাহ? 73টি গুনাহ রয়েছে। রাসূল বললেন, ওইখানের মধ্যে আইসারুহা সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো, সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কিহার রাজুল উম্মাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন ভাইয়ের সাথে জিনা করা। ছোট্ট গুনাহ যদি কি এমন হয়, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নিজের আপন ভাইয়ের সাথে জিনা করার জন্য রাজি হবে না, যদি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন, ও রাসূল, আপনার উম্মতদেরকে বলে দেন, এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া, সুদের মধ্যে যদি কে 73টা গুনাহ থাকে, ওইখানের মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের আপন ভাইয়ের সাথে জিনা করা। পৃথিবীর কোন সুস্থ মস্তিষ্ক ভালো মানুষ নিজের আপন মায়ের সাথে জিনা করবে না। যেরকম জিনা নিজের মায়ের সাথে বলতে মানুষের খারাপ লাগে, ঠিক তদ্রূপভাবে মানুষের কাছে যেন সুদ বলার সাথে সাথে মানুষের যেন খারাপ লাগে। বুলবুল
दिया नाला वो परवाना को जलना बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया जो तेरे मुश्किल नजर आया गम हमको दिया जो तेरे मुश्किल नजर आया दरी दुनिया को से बेगम नवाशा दरी दुनिया को से बेगम नवाशा अगर बाशत बनी आदम नवाशा अगर बाशत बनी आदम नवाशा ও ভাই পৃথিবীর মধ্যে বসবাস করতে গেলে পৃথিবীর মধ্যে দুনিয়াদারি করতে গেলে স্ত্রীদের সাথে সংসার করতে গেলে টেনশন আসবে ইনকাম করতে গেলে টেনশন আসবে এভাবে ইনকাম করতে গেলে টেনশন আসবে টেনশন আসা মাথার মধ্যে চিন্তা আসা এটা মানব জাতির স্বভাব আল্লাহ মানুষদেরকে এই স্বভাবকে সৃষ্টি করলেন তার মানে এরকম মানুষের যদি কি সুদ খাওয়ার সম্মুখীন যদি হতে হয় তাহলে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবে যে সমস্ত বান্দারা সুদ খাওয়ার সম্মুখীন হওয়া সত্ত্বেও ওই সমস্ত গুনাহ থেকে তারা বিরত থাকলো बता हमको तेरे राह किस तरफ है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको हुदाया तेरे राह पर चला हमको हुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना खुदा हमको बनाया गुलाम अपना खुदा हमको बनाया अमेरिका से न लंदन से मुल्क हमें मस्ते मदीना कर खुदाया हमें मस्ते मदीना कर खुदाया পটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তাদের জীবন কেমন ছিল আবু আলী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তাদের জীবন কেমন ছিল তাদের মত তাদের জীবন যেমন ছিল তাদের নামাজ যেমন ছিল তাদের আখলাক যেমন ছিল তাদের চরিত্র যেমন ছিল তাদের খানা পিনা যেমন ছিল আমাদের তেমন হতে হবে কি হবে না অবশ্যই আমাদের এমন হতে হবে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় এই জন্য পটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাতে উঠে এই দোয়া করতেন बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको हुदाया बुजुर्ग की नहीं हमको जरूरत गुलाम अपना खुदा हमको बनाया ও আল্লাহ বুজুর্গগণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর হওয়া আমার কাছে জরুরি না আমার কাছে জরুরি তোমার দাসত্ব করা তোমার গোলাম হওয়া এই জন্য গোলাম যদি হতে চায় আল্লাহর আশিক যদি হতে চায় তাহলে সুদের মধ্যে লিপ্ত থাকবো নাকি সুদ থেকে মুক্ত হতে হবে বলেন না সুদের মধ্যে লিপ্ত থাকবো নাকি সুদ থেকে মুক্ত হতে হবে সুদ থেকে মুক্ত হতে হবে কুরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানের দাবি করো হে মুমিন হে মুমিন আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা আল্লাহ প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে প্রথমে ভয় করো ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সুদের মধ্যে এতদিন যে লিপ্ত ছিলা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা সুদের মধ্যে যে এতদিন ছিলা আজকের আলোচনা থেকে
আমাদের শিক্ষা অর্জন করতে হবে, এখান থেকে আমাদের আমল করতে হবে। ইন কুনতুম মুমিনিন, যা সুদের মধ্যে এতদিন লিপ্ত ছিলাম তা ছেড়ে দেব। এতদিন পর্যন্ত যা সুদের মধ্যে লিপ্ত ছিলাম ওইখান থেকে আমরা বেঁচে আসবো, শুধু মূল টাকাগুলো ওইখান থেকে নেব। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। এই আয়াতের একটা শান আছে, মুফাসসিরিন কিরাম বলেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের একটা শান আছে, একেবারে পরিপূর্ণভাবে বোঝা আসবে। রাসূলের জামানার মধ্যে দুইটা গোত্র ছিল, একটা গোত্রের নাম হলো বনু সকিফ, আর একটা গোত্রের নাম হলো বনি মাখজুম। কয়টা গোত্র ছিল? যে দুইটা গোত্র ছিল, একটার নাম হলো বনু সকিফ আর একটার নাম হলো বনু মাখজুম। তারা দুজনের মধ্যে কাবার থাকা অবস্থায় তারা একে অপরের সুদের লেনদেন করেছে। বনি মাখজুম তারা একদিন হঠাৎ করে রাসূলের দরবারে গিয়ে মুসলমান হয়ে গেল। এখনো পর্যন্ত লাভের টাকা ওই বনু সকিফকে পরিশোধ করে। লাভের টাকা এটাকে বলা হয় সুদ। এটাকে কি বলে? আর বাংলার মধ্যে লাভ বলি নেই, আর শরীয়তের ভাষা যদি হয় সুদ, রেবা। কোরআনের ভাষা হলে রেবা। এই বনু মাখজুম আর বনু সকিফের মধ্যে যে সুদের মধ্যে লেনদেন হয়েছিল, হঠাৎ যখন বনু মাখজুম মুসলমান হয়ে গেল, এখন বনু সকিফ কি করে? ওদের থেকে মেন মূল টাকা যেগুলো আছে এগুলো খুঁজে, এবং সাথে লাভের টাকাও খুঁজে, সুদের টাকাও খুঁজে। 50,000-এর মধ্যে 10,000 বাড়াইতে পারবে ইবো খুঁজে। এখন বনু মাখজুম বলে যে আমরা তো মুসলমান হয়ে গেলাম, মুসলমানের জন্য তো সুদ দেওয়া নেওয়া, সাক্ষী টাকা লেখালেখি করে, এগুলো তো হারাম, জায়েজ না। তৎকালীন সময়ে মক্কার যিনি গভর্নর ছিল, ওনার কাছে চিঠি লিখে পাঠাইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে এরকম এরকম সমস্যা হয়ে গেছে, কি করব? তখন তিনি এই সিদ্ধান্ত নিজে না দিয়ে রাসূলের দরবারে পৌঁছে গেলেন। রাসূলের দরবারে পৌঁছানোর পর আল্লাহ রাসূল যখন চিঠি পাইলেন, দুই গোত্রের মধ্যে এরকম সমস্যা হয়েছে, এগুলোর সমাধান কিভাবে হবে? এখন বনু মাখজুম মুসলমান, বনু সকিফ এখনো পর্যন্ত কাফের রয়ে গেছে, কি হতে পারে? আল্লাহ রাসূলের কাছে চিঠি আসার পরে কুরআন কারীমের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে এই কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। যদি তোমরা মুমিন হতে চাও, কি ছেড়ে দাও? সুদ ছেড়ে দাও। অর্থাৎ সুদের যে বাকিয়া টাকা আছে এগুলো তোমরা দিও না। বনু সকিফকে বলা হয়েছে এগুলো তোমরা কি দিও না? কাফেরদেরকে দিও না। এখন দেখেন, ওইখান থেকে রাসূলের ওই জমানা থেকে সুদের যে লেনদেন ছিল তখন থেকে হালাল ছিল না হারাম ছিল? হারাম ছিল। এই মারাত্মক পর্যায়ের অপরাধের মধ্যে আমরা সমাজের প্রতিটা মানুষ লিপ্ত, প্রতিটা মানুষ লিপ্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন মেরাজে গেল, জাহান্নামের ভয়াবহতা দেখলো। জাহান্নামের মধ্যে এক প্রকারের মানুষ দেখলো, এক প্রকারের মানুষ দেখতেছেন বিশাল একটা রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটে, সাঁতার কাটি কাটি মাঝখানে চলে যায়। কিনারার মধ্যে একটা ফেরেশতা আছে, বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে।
সাঁতার কাটি কাটি যখন ওই রক্তের নদী থেকে যখন কিনারায় আসে, তখন ওই বড় ফেরেশতা পাথর আবার নিক্ষেপ করে ওই পাথরের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মাঝখানে চলে যায়, আবার ওইখান থেকে চলে আসে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ক্বালা মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূলকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নরনারী যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের মধ্যে লিপ্ত ছিল। দুনিয়াতে থাকা অবস্থায় যারা সুদের মধ্যে, যারা সুদ খেয়েছে, সুদের সাক্ষী থেকেছে এবং সুদের মধ্যে লিপ্ত ছিল, ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নরনারী। ওইখান থেকে বোঝা যায় যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খাবে তারা কিয়ামতের দিবসে ওই রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, এমন একটা ফেরেশতা তাদেরকে এভাবে পাথর নিক্ষেপ করবে, আবার আবার পাথর নিক্ষেপ করবে, এভাবে তাদেরকে শাস্তি দিতেই থাকবে। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধু এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বললেন, ফামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। ওমান আদা, এতগুলো নসিহত করার পরও সুদের হালাল না হারাম এবং সুদ সম্পর্কে ভয়াবহতা আলোচনা করার পর যারা নাকি ওমান আদা আবার ফিরে আসবে, সুদের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ তাআলা বললেন, ফাউলাইকা আসহাবুন নার। তারা অবশ্যই জাহান্নামী, তারা অবশ্যই জাহান্নামে যাবে, অবশ্যই জাহান্নামে। খালিদিনা ফিহা ওমান আদা ফাউলাইকা আসহাবুন ফিহা খালিদুন, যেখানে চিরস্থায়ী থাকতে হবে জাহান্নামে। এজন্য সুদের ভয়াবহতা বেশি, সুদের ভয়াবহতা বেশি। কুরআনুল কারীম থেকে আমি বুঝি, মুফাসসিরিন ইকরাম বললেন, সুদের মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা, আর সুদের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, ফাইল্লাম তাফআলু, এরপর যদি কি তোমরা ফাইল্লাম তাফআলু কথা না শোনো, আমি আমার মতো করতেছি, ফাইল্লাম তাফআলু, আমার কথা না শোনো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, আলোচনা করার পরও এই তাফসীর মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে সুদ যে হারাম, সুদের ভয়াবহতা বেশি, সুদ খেলে জাহান্নামে যাইতে হবে। সুদ এক দিরহাম পরিমাণ খাওয়া মানে 36 বার জানার গুনাহ করার চেয়ে বেশি গুনাহ হবে। নিজের আপন মায়ের সাথে জানা করার সমতুল্য গুনাহ হবে। কিয়ামতের দিবসে বুতে ধরা রূপের মতো করে দাঁড় করাবে। এমন ভয়াবহতা শাস্তি উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন, যদি ছাড়তে না পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আর রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। खुदा जब हुस्न देता है नज़ाकत आ जाती है, खुदा जब हुस्न देता है नज़ाकत आ जाती है, ये दौलत जिसको मिलती है वही मगरूर हो जाता है। खुदा जब हुस्न देता है नज़ाकत आ जाती है, ये दौलत जिसको मिलती है वही मगरूर होता है, ये दौलत जिसको मिलती है
वही मगरूर हो जाता है। আচ্ছা, সুদের ভয়াবহতা এত বেশি কেন? আল্লাহ তাআলা সুদের ভয়াবহতা নিয়ে এত বেশি কেন আলোচনা করলেন? বেশি আলোচনা করলেন মুফাসসিরিন কেরাম বলেন, সুদের মাধ্যমে গরিব মানুষ আরো গরিব হয়, সুদের মাধ্যমে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়, মরাইয়া আরো মরে, আর যিনি ধনী, যিনি ফুলাইয়া ইতি আরো ফুলে, যিনি ধনী তা আরো বড় হয়, ধনী হয়, ফুলাইয়া বলে মরাইয়া মরে। আল্লাহ তাআলা এই সুদ সম্পর্কে এত ভয়াবহ নিয়ে আলোচনা করলেন। দেখেন, যারা সুদ দেয়, যারা নাকি সুদ দেয় আর যারা সুদ খায়, আচ্ছা দে দিতে আগে তার দিতে মরে যাবে না, এতে ডন আসিত পারে না, এতে 50,000 টাকা লইয়ে তো গুণ বুঝাইতে 5 মাস বুঝাইয়ে আবার 10,000 টাকা বাচ্চা পূজা করে। আচ্ছা মরাইয়া মরে দেয় নাকি পোলাইয়া বলে দেয়? মরাইয়া মরে দেয় না, যে পোলা আছে তো পোলা দেয়। আল্লাহ রাসূলের ভাষা আর তুম যদিও বা লাগে, যে ফুলের ইতে ফুলাতেই আছে, যে মরার ইতে মরাতেই আছে। ইন্নার রিবা ওয়া ইন কাযুরা, লাগে তো ফুলাই থাকে বা ফুলি থাকবে, ফাইন আকিবাতাহু তাসিরু ইলা কাল। আল্লাহ রাসূল তো ফুলত তো নাই, ইতে মরাত দেয়, এটা কি মরাত দেয়? মরাত দেয় তো কি করতো না, ফুলত না, ইতে মরাত দেয়। যদিও বা দুনিয়ার টাকা অবস্থায় লাগাচ্ছে, ও বাজারে 1 দিন 2 দিন 4-5 দিনের ভিতরে 1 বছর 2 বছরের ভিতরে যেটুকুন কোটি কোটি টাকা মালিক দিয়ে আল্লাহ রাসূল বলেন, ইন আকিবাতাহু তাসিরু ইলা কাল। ইতে যদিও বা দুনিয়ার টাকা অবস্থায় লাগে, তো বড় একদিন পর বড় গিয়ে একদিন জানা যাবে যে এটা একদিন পর করে মরে। আচ্ছা, যারা সুদ খায় এর কোটি কোটি টাকার মালিক হয়ে দেবে, অজ্ঞটিয়া খবর যেতে পারবে না, অজ্ঞটিয়া খবর যেতে পারবে না। আল্লাহ তাআলার রিজিক জানলে যদ্দুর রাখে এদ্দুর পাইব না। আচ্ছা, আল্লাহ যদ্দুর রিজিক আছে এদ্দুর পাইব না, ইয়ে তখন বেশি হাঁটতেছেন না। এটা আল্লাহ যারা সুদ খায় ইতারার মতো বেকুব পৃথিবীতে নাই। সুদ খাই এরা বের করে টিয়া পয়সা বের করলাম, শেষ পর্যন্ত খাইলে তো মানে কুয়াশা হলে খাইলে সদাকিন খাইলে মানে সদাকিন খাইলে যে সুদ করিলে কুয়াশা। এটা আল্লাহ যারা সুদ খায় তারা বেকুব, যারা সুদ খায় অবাই সুদ হাতে তারা বেকুব। রিজিকের যেদিন আছে, আল্লাহ রাসূলের হাদিস আছে, ইন্না নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। রিজিক মানুষের নফস এই আত্মা যতদিন আছে এতদিন পর্যন্ত রিজিক থাকে। আল্লাহ তাআলা আরে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এই সুদের ভয়াবহতা যা বর্ণনা করলাম, শুদ্ধগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আগে নিজেকে আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।